হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো প্রতিনিয়তর মতো আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপওয়ার্ক থেকে পেমেন্ট মেথডটা, আপওয়ার্ক থেকে পেমেন্ট নেওয়ার জন্য যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন সেটা কীভাবে করবেন এবং কোথা থেকে পাবেন এবং ফ্রি, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে রিপোর্টে ক্লিক করব। এখানে যদি আমি রিপোর্টে ক্লিক করি তাহলে এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইন রিভিউ, পেন্ডিং, অ্যাভেলেবেল যেটা আছে এটা আপনাকে দেখাবে। এখন এখানে ভিউ পেমেন্ট সেটিংয়ে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ভিউ পেমেন্ট সেটিংয়ে যদি ক্লিক করি তাহলে এখানে পাসওয়ার্ডটা দিতে বলছে। এখানে ডিফল্ট অবস্থায় পাসওয়ার্ডটা দিব আমি। এখানে দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে পেমেন্ট মেথডটা আমি অ্যাড করেছি সেটা এখানে আছে অলরেডি। বাট এখানে দেখুন, আমি যদি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, এখানে যদি অ্যাড করতে চাই তাহলে এখানে দেখুন 4টি অপশন আছে এখানে, ঠিক আছে? যদি আমি ডিরেক্ট লোকাল ব্যাংকে, আমাদের বাংলাদেশের যদি কোনো লোকাল ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে প্রায় $1.99 অর্থাৎ প্রায় $1 ইউএসডি এখান থেকে কিন্তু ফি কাটবে, ঠিক আছে? তো এটা কিন্তু ব্যয়বহুল। তারপরে আমি যদি পে অনারের মাধ্যমে আমি টাকা তুলি তাহলে কিন্তু এখানে পার উইথড্রোতে $2 চার্জ কাটবে, ঠিক আছে? এবং আপনি যদি ওয়্যার ট্রান্সফার করেন, সরাসরি চেকের মাধ্যমে নেন এবং যে কোনো ব্যাংকে আপনি যদি ওইটি ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে $30 চার্জ কাটা হবে, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে ডিরেক্ট টু ইউএস ব্যাংক ইউএসডি ফ্রি পেমেন্ট টু ইউএস ব্যাংক। অর্থাৎ আপনি যদি আমেরিকার কোনো বা ইউনাইটেড স্টেটের কোনো ব্যাংকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটা হবে না, ঠিক আছে? তো আমি সেটাই এখন দেখাবো এখানে কিভাবে আপনি ফ্রিতে পেমেন্ট নেবেন একদম। আমার এখানে তো আপনারা দেখেছেন যে এখানে কিন্তু আমার মাত্র $8 অ্যাভেলেবেল আছে। এখন আমি যদি এখান থেকে মিনিমাম আমার বাংলাদেশের লোকাল ব্যাংকে ট্রান্সফার করি তবুও কিন্তু আমার $1 নিয়ে নিচ্ছে, চার্জ কাটতেছে। তার মানে আমি $7 পাবো। এই জন্য আমি যদি ডিরেক্ট ইউএস ব্যাংক অ্যাকাউন্টে আমি যদি টাকা ট্রান্সফার করি তাহলে আমার কিন্তু একদম ফ্রিতে আমি কিন্তু টাকাটা নিতে পারবো, উইথড্র করতে পারবো, ঠিক আছে? তো চলুন এখানে আমি দেখাই কিভাবে এখানে অ্যাড করব। এখানে ডিরেক্ট ইউএস ব্যাংক, এখানে সেট আপে ক্লিক করব। সেট আপে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অবশ্যই আপনার নামটা এখানে দিতে হবে এবং এখানে অবশ্যই আপনার সঠিক ইওর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম মাস্ট অ্যাকচুয়ালি ম্যাচ, ঠিক আছে? অবশ্যই নামের সাথে ম্যাচ হতে হবে, ঠিক আছে? এরপরে আসুন পে ওনারের ভিতরে এখানে দেখুন গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এখানে একটা অপশন আছে। এখন এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিস যে অপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন লাস্টে যে ইউএসডি যে অ্যাকাউন্টটি আছে এখানে দেখুন রাউটিং নাম্বারটা আছে, আমি এখান থেকে কপি করলাম। দেন এইখানে আমি ইন্ডিভিজুয়াল চেকিং, এখানে দেখুন দেওয়া আছে, এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট টাইপ, চেকিং অ্যাকাউন্ট। অর্থাৎ আমি এখানে চেকিং, ইন্ডিভিজুয়াল চেকিং দেবো এবং এখানে রাউটিং নাম্বারটা দেবো। দিলে এখানে দেখুন ফার্স্ট সেন্ট্রি ব্যাংক এখানে কিন্তু ব্যাংকের ইনফরমেশন এখানে এসে গেছে। এরপরে আমাকে এখানে নেম দিতে হবে, যেমন অ্যাকাউন্ট নাম্বার। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে একদম সেম অ্যাকাউন্ট নাম্বার এইখানে লিখতে হবে টাইপ করে, ঠিক আছে? করার পরে এখানে জাস্ট অ্যাড ব্যাংকে ক্লিক করলে 3 থেকে 5 দিন এটি চার্জ কাটবে। 3 থেকে 5 দিন সময় লাগবে এটি ব্যালেন্স ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু 3 থেকে 5 দিন সময় লাগে না, তার ভিতরেই কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যায়। তো এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে যেটা হবে আমি আপনাদেরকে দেখাই। ঠিক এরকম একটি অপশন আসে, ব্যাংক অ্যাকাউন্ট এন্ডিং এত এবং অ্যাক্টিভ 30 এপ্রিল, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি 30 এপ্রিল অ্যাক্টিভ হবে। তারপরে আমি এখান থেকে পেমেন্টটা নিতে পারবো, ঠিক আছে?
তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।